দুইটা চক্ষু বন্ধ করে দেখেন, মনে করেন মরণ হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, সন্তানকে বলা হলো আব্বার সাথে সময় কাটাও, আম্মার সাথে সময় কাটাও। সন্তান ডাক দিয়া কই পারবো না, কারণ হলো মরে গেছে। আমি আর আপনি মরে যাওয়ার কারণে আমার আপনার কাছ থেকে আপনজনগুলো দূরে চলে গেছে। এবার খেয়াল করে দেখেন কি করবে। মরে যাওয়ার কারণে আমি আর আপনি যেই ঘরখানা নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া শরীর থেকে ঘাম জড়াইয়া ঘরখানা বানিয়েছিলাম, যেই ঘরের রুমের ভিতরে আমি আর আপনি থাকতাম, আমাকে আপনাকে টানিয়া শেষরাইয়া ঘর থেকে বের করে দেওয়া হবে। শুধু এতটুকু করেই তারা ক্ষান্ত হবে না, আমাকে আপনাকে মসজিদের চারপায়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া রাখা হবে। এমন একটা পোশাক পরিধান করাবে যেই পোশাকের মধ্যে সেলাই নাই, যেই পোশাক যে বানাই এই লোকে পড়ে না, যার জন্য বানাই সেও জানে না। জোরে জোরে কোন ঠিক কিনা? এই পোশাকটা হলো পুরুষের জন্য 3 টুকরা, মহিলাদের জন্য 5 টুকরা। এই পোশাকের নাম হলো সাদা কাফনের কাপড়। জোরে জোরে কোন ঠিক কিনা? এই পোশাকের নাম কি? কাফনের কাপড়। ও ভাই, আপনি কম দামি পোশাক দুনিয়াতে ব্যবহার করেন না, বেশি দামি পোশাক ব্যবহার করেন, কিন্তু সাদা কাফনের কাপড়টা আমাকে আপনাকে ব্যবহার করতে হবে। থাকবে না কোনো সেলাই। এরপরে এটার মধ্যে আমাকে আপনাকে ঢুকায়া হাতের মধ্যে বাঁধবে, পায়ের মধ্যে বাঁধবে, এরপরে মাথার মধ্যে বাঁধবে, নাকের মধ্যে তুলা দিয়া, কানের ভিতরে তুলা দিয়া মসজিদের চারপায়ে খাটিয়ার মধ্যে শুয়াইয়া রাখবে। এই ঘটনা আমার আপনার হতে পারে কি পারে না? এমন কিছু ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটছে না? এইখানে এমন কোনো মানুষ পাওয়া যাবে না তার আপনজন আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে না। এমন কোনো মানুষ পাওয়া যাবে না। সন্তান তাকাইয়া দেখে বাবার লাশখানা খাটিয়ার মধ্যে শুয়াইয়া রাখছে, নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা। বাবাকে উত্তর দক্ষিণ করে শুয়াইয়া রাখা হয়েছে। সন্তান বাবার লাশখানা বের করে দিলেন। এলাকার মধ্যে এলান হয়ে গেল, এলাকার মানুষ জেনে গেল আগামী কালকে সকাল 10টার সময় মাদ্রাসার মাঠে এমুক ব্যক্তির জানাজা হবে। সন্তান বাবার লাশটাকে কাঁদে দিয়া কেঁদে কেঁদে মাঠ পর্যন্ত চলে আসলেন। বাবার লাশটা সামনে রাখলেন, সামনে রাখিয়া মাঠের মধ্যে তাকাইয়া দেখে বাবার বন্ধু বান্ধব গুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কয়। তার বাবার নামে দামে জবান দিয়া কোনো ধরনের আওয়াজ আসে না। সন্তান ডাক দিয়া কয়, আব্বা, জীবনে কত কথা তুমি মানুষের সাথে বলেছ, কত মিটিং মিছিলে তুমি গিয়েছ, আজকে তুমি কথা বলো না, চুপ করে শুয়ে আছো। জানাজা দেওয়া যখন শেষ হয়ে গেল, এবার সন্তান ডাকাইয়া বলে, চলেন আব্বার লাশটাকে অন্ধকার কবর পর্যন্ত নিয়ে যায়। ভাইও, খেয়াল করে দেখছেন নি, মরার কারণে ঘর থেকে বাহির কইরা দিছে, নিজের শরীরের পোশাকটা খুলে নিয়েছে, সাদা কাফনের কাপড় পরাইছে, জানাজা দিয়েছে। এবার এমন একটা দেশের দিকে আমাকে আপনাকে দিয়া চললেন, এমন ঘরের যাত্রী বানাইয়া দিবেন, এমন ঘরের ভিতরে শুয়াইবেন যেই ঘরের ভিতরে ঘুমাইলে আর কোনোদিন কেউ জাগ্রত হই না। এই ঘরের নাম হলো অন্ধকার কবর। এই ঘরের নাম কি? আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি নিয়ামতের সাগরের মধ্যে ডুবে রয়েছি। একটা মাছ যেমন ভাবে নিয়ামতের সাগরের মধ্যে ডুবে থাকে, মাছটা যখন পানিতে থাকে, মাছের উপরেও পানি, নিচেও পানি, ডাইনেও পানি, বামেও পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। ঠিক একটা মাছের মতো আমি আর আপনিও নিয়ামতের সাগরে ডুবে রয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। এর এক একটা নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ তাআলা হাসরের দিনে কঠিন ময়দানে জিজ্ঞাসা করে, এই নিয়ামতের জবাবগুলো আমি আর আপনি দিতে পারবো না। আমার আপনার দেহের ভিতরে কত দামি দামি সম্পদ আমার আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, আমি আর আপনি একটাবার ভাবিয়াও দেখলাম না, চিন্তাও করলাম না। আমার আল্লাহ তো ডাক দিয়া কয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করা শুরু করে দাও, গণনা করতে পারবে না। গণনা শুরু করতে পারবে, তোমাদের হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমাদের কলমগুলো শেষ হয়ে যাবে, তোমাদের সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো কখনো গণনা করে শেষ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবেন? আমার আল্লাহ দি কই না পারুন, দেখো না, সম্ভব না। এবার আসেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত দামি নিয়ামতের মধ্যে রেখেছেন। আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহ তাআলা দামি নিয়ামতের মধ্যে দুইটা হাত দিয়েছে। এই হাতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত কিনা? কি আপনারা আমার কথা বুঝেন না? আওয়াজ আসছে দিন করে, নিয়ামত কিনা? এই হাতের মধ্যে আল্লাহ তাআলা আঁকা করার মতো বাঁকা করার মতো সিস্টেম করে দিছে, কোন জিনিস ধরার মতো ছাড়ার মতো সুযোগ করে দিছে। এই হাতের মধ্যে আল্লাহ তাআলা ওয়ান টাইম গ্যারেজ মেরে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটারে যদি আঁকা বাঁকা না করতে পারতেন, কোনো জিনিস ধরতে পারতেন না, মোবাইল নিয়ে হেলো করতে পারতেন না, আপনার স্ত্রী যদি হাতটা সোজা থাকতো, বাঁকা না করতে পারতো, টেকের হাত থেকে আপনি যদি বড় মাছ এনে দিতেন, মাছ আর বডিতে যাইতো না। যেরকম ঠিক কিনা? এই হাত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় দেওয়া একটা নিয়ামত। এই হাত সম্পর্কে অনেকগুলো কথা আছে, একটু সামনে গিয়ে লই তারপর বলবো। এরপরে দেখেন, আল্লাহ তাআলা আমার মধ্যে আপনার মধ্যে দুইটা চক্ষু দিয়েছেন। এই চোখের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ পাওয়ার দিয়েছেন। আসমানের তারকা কোটি কোটি মাইল দূরে, আসমানের তারকাগুলো রাত্রের বেলা ঝিকিমিকি জ্বলে, মিটিমিটি জ্বলে। আমি আর আপনি এই দুইটা চোখের পাওয়ার দিয়া সুন্দর করে আসমানের চন্দ্র দেখি, আসমানের সূর্য দেখি, আসমানের তারকাগুলো দেখি। দেখার মতো পাওয়ার চোখের মধ্যে দিয়েছেন কে? আহা, এত সুন্দর নিয়ামত আল্লাহ আমারে দিছে, আপনারে দিছে। যার দুইটা চক্ষু নাই, এই লোকটা বুঝে এই দুইটা চোখের মূল্য যে কত। আমার প্রিয় বন্ধুগণ, পথে ঘাটে চলাফেরা করার সময় অনেক সময় দেখি অন্ধ ব্যক্তিরা আইসা ভিক্ষা চায়। ডাক দেখো, ভাইও আপনারা তো আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে লাল নীল সবুজ হলুদ কালা দলা সব দেখেন, আমি তো কিছুই দেখতে পাই না, আমারে 10টা টাকা দিবেন নি, আমি গিয়া সেরা এই টাকা দিয়া ভাত কিনা খায়া আমার পেটটা ভরতাম, আমার জীবনটা বাঁচাইতাম। আমার প্রিয় বন্ধুগণ, এই দুইটা চক্ষু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ কয়, বান্দা এই দুইটা চক্ষু আমি আল্লাহ তোমাকে দিয়েছি হাজারো রং দেখার জন্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আবার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলো গণনা করে শেষ করা যাবে না। এই দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, তুমি দেখবে না দুনিয়াটা কালা না দলা, তুমি চিনতে পারবে না লোকটা কালো না দলা। আমার আল্লাহ তাআলা দুইটা চোখের মধ্যে শাটার ফিট করে দিয়েছেন। আমি আর আপনি চক্ষুটা খুললেই দেখতে পাই কত কত রং বেরঙের কত কিছু দেখতে পাই। এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আরো কত নিয়ামত আমার মধ্যে আপনার মধ্যে দিয়েছেন।
আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুইটা ঠোঁট দান করেছেন, আমার বন্ধুগণ জবান দান করেছেন। দুইটা ঠোঁটের মধ্যে আমার আল্লাহ তাআলা অনেক সুন্দর পাওয়ার দিয়েছেন। জোরে জোরে কোন ঠিক কিনা? দুইটা ঠোঁট আল্লাহ তাআলা আমার আপনারে দিছে। এই দুইটা ঠোঁট যদি আল্লাহ তাআলা আমারে আপনারে না দিত, আমি আর আপনি কোনোদিন আব্বারে আব্বা ডাকতে পারতাম না, আম্মারে আম্মা ডাকতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? আপনি দুইটা ঠোঁট বড় ফাঁকা করে ধরে রেখে ডাক দেন, যদি আব্বা আম্মা ডাক দিতে পারবেন? সম্ভব না। এই দুইটা ঠোঁট আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন। আল্লাহ কয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোমাদের জবানের মধ্যে একখানা জিহ্বা ফিট করে দিয়েছি। এই শরীরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে শক্ত নরম জিনিস আছে, এর ভিতরে হাতের মধ্যে হাড্ডি আছে, হাতের মধ্যে জোড়া আছে, আঁকা করা যায় বাঁকা করা যায়। আমি আল্লাহ এমন একটা জিহ্বা তোমার মধ্যে ফিট করে দিয়েছি, যেই জিহ্বার মধ্যে হাড্ডি নাই, কিন্তু তার মধ্যে মজার কোনো অভাব নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন তো দেখি, জিহ্বাটা হলো আমি আর আপনি আন্নি তিতা কড়া মিডা যাচাই বাছাই করার মেশিন। জোরে কোন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইতেছি নাকি? মিছা না হেসা? আও 100% হেসা, মিছার কোনো সম্ভাবনাই নাই। 100% সত্য কথা আমি আপনাদের সামনে বলতেছি। আপনি মনে করেন টেকের হাট বাজার থেকে অথবা রাজৈর থানার মোড় থেকে ওই এক মণ মিষ্টি আইনা আপনার শরীরের মধ্যে যদি লেপন করে দেওয়া হয়, সারা শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, আপনি বলতে পারবেন না আন্নি তিতা কড়া না মিডা। কিন্তু জিহ্বার মধ্যে খালি একটা বার লাগায় দেখেন, সাথে সাথে বলে দিবে এটা আন্নি, এটা তিতা, এটা কড়া, এটা মিডা। এই যে একটা রাটার আল্লাহ তাআলা দিয়েছেন, এই একটা রাটার আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে বলেও সম্ভাবনা যেরকম আসেনি, সম্ভাবনা নাই। এরা কত কিছু বানাইছে, রোবট বানাইছে, ধীর গতিতে কাজ করে। জাপানির এক রোবট বানাইছে, এই রোবটের এত কাজ দিছে, কাজ দেওয়ার কারণে কাজের চাপের মধ্যে ভইরা রোবটে আত্মহত্যা করছে। কথা কয় না, রোবটে কি করছে? রোবটও আত্মহত্যা করছে। হায় 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 হায়, কি একটা অবস্থা! রোবট বানাইছে কাম করবার লাগি, রোবটে বলে কয় এত কাম আমি করতে পারবো না, রোবটও আত্মহত্যা করছে। যাই হোক, মানুষ রোবট বানাইছে, কাজ করতে পারে, কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, আপনার সাথে সঙ্গ দিতে পারে, কিন্তু এরা জিহ্বা আবিষ্কার করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এই জিহ্বাটা আমারে আপনার আল্লাহ তাআলা দিছে শোনা বন্ধুর গান গাইবার লাগি না আল্লাহরে ডাকবার লাগি? কারে ডাকবার লাগি? সকলে চিৎকার করে ডাক দেন না আল্লাহ, আর ডাক দেন আল্লাহ। হায় 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 রে, আমি বিগত 10-20 বছর আগে দেখতে পাইছি, আমার এলাকার মধ্যে এক দাদা আছে। এই দাদা এই সবার আগে ফজরের নামাজের সময় সবার আগে রাত্রেবেলা ঘুম থেকে উঠা যাইতো, উনি সুন্দর করে এলাকা দিয়ে হাট পার কইতো, মানুষ ঘুমায় না রে, নামে জপ মাওলার, এমন ঘুম ঘুমাইবা তুমি কবর মাজার, মানুষ ঘুমায় না রে। ভাইও, আগের মানুষ এমন নাই, এখন ডাক দেওয়ার মানুষও আল্লাহরে নাই। আমার প্রিয় বন্ধুগণ, এখন আমরা যারা আছি, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের দিকে খেয়াল করি না। আমরা খালি মোবাইল টিপা, সারা রাত্র টিপতে টিপতে যতক্ষণ চার্জ শেষ না হয় এতক্ষণ মোবাইল টিপে এমন কিছু লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? আসেনি? তাইলে মোবাইলের ছোট্ট একটা ঘটনা আমি আপনাকে কই। এক সন্তান, বড় লোকের এক সন্তান, সব সময় রাত্রের 2টা-2:30টার সময় ঘুমায়। হঠাৎ করে গিয়া দেখে রাত্রের 10টার সময় উনার সন্তানটা বিছানার মধ্যে বইরা ঘুমায় গেছে গা। কি হয়ে গেছে গা? ঘুমায় গেছে গা। এমন ঘুম, এই ঘুমের কারণে এরা মনে করছে হ্যাঁ মনে স্টুক পিস্টুক করে আইলুনি। বড় লোক মানুষ যে কোনো মুহূর্তে স্টুক করতে পারে, পারে কি পারে না? গরিবের কি আবার স্টুক? গরিব যেখানে আছে সেখানে থাকে। যাই হোক, এখন
এই মোবাইলে হেরে কি পাগল করছে, ওই তার মা গিয়া ডাক দেখবে কিরে ভূত, তুই এত তাড়াতাড়ি তো ঘুমানোর কথা না, তুই এত তাড়াতাড়ি ঘুমাই গেছিস, ঘটনাটা কি? ডাক দেখে আম্মা মোবাইলের আমার চার্জ আছে কিন্তু মোবাইলের চার্জ নাই, এর লাগি ঘুমাই গেছি। তার অর্থ হলো যতক্ষণ চার্জ আছে এতক্ষণ সে সজাগ আছে। আগে কারো পোলাপানে বইয়ের লেখাপড়া শেষ করে ঘুমাইতো, আর বর্তমান জমানায় কিছু পোলাপানেরা মোবাইলের চার্জ শেষ করে ঘুমায়। যেরকম ঠিক কিনা ভাইও? কি যে একটা অবস্থার মধ্যে আমরা পড়ছি, শান্তি নাই তো, শান্তি নাই। শান্তি না আসার পিছনে দায়ী হলো বর্তমান জমানার এই যে টেকনিক আছে, যে বর্তমান জমানায় চলতেছে, এইগুলো হলো আমাদের জন্য দায়ী। আমরা যত প্রযুক্তির দিকে আগাইতেছি তত আমাদের কাছ থেকে শান্তি দূরে চলে যাচ্ছে। চিৎকার দিয়া কন ঠিক কিনা? ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। জোরে কন ঠিক কিনা? আওয়াজ হয় না? পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। জোরে কন, আর জোরে কন। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। জোরে কোন ঠিক কিনা? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। জোরে কোন ঠিক কিনা? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে বিচারে কোথাও নাই রে। জোরে কোন? বিচারপতির বেতন আছে বিচারে কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। তোর ঠিক কিনা? আছে ভাই আছে আছে অনেক কিছু আছে, আছে ভাই আছে আছে অনেক কিছু আছে। অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষও আছে, আছে না নাই? কথা কই না, আছে না নাই? আছে ভাই আছে আছে অনেক কিছু আছে, অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষও আছে। আয় হায় হায় হায়, কি যে একটা অবস্থা! চতুর্দিকে শুধু খালি শুনি নাই আর নাই, শান্তি বলতে কিছু নাই। শান্তি আছে একমাত্র ইসলামের রাস্তায়। চিৎকার দিয়া কন ঠিক কিনা? এই ইসলামের রাস্তায় আমার আপনার থাকার দরকার আছে না নাই? এই ইসলামের রাস্তায় চলতে গেলে ইহুদি নাসারাদের মতো চলা যাবে না। ইসলামের রাস্তায় চলতে গেলে আমাকে আপনাকে কিছু মাঝে মধ্যে পরীক্ষা দিতে হবে, যেমন পরীক্ষা দিয়েছেন গাজীপুরের ইমাম সাহেব। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের সাগরের মধ্যে ডুবাইয়া রাখছে। এর ভিতরে হাত নিয়ামত, চক্ষু নিয়ামত, মাথা নিয়ামত। মাথার ভিতরে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, এটার নাম হলো ব্রেন। এটার নাম কি? ব্রেন না ট্রেন? ব্রেন। এই ব্রেনটা কি যে একটা উপকারী জিনিস, এটা বলার মতো কোনো ভাষা রাখে না। আপনারা খেয়াল করে দেখেন, এই ব্রেনটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন, হাত যদি কারো না থাকে, পা যদি কারো না থাকে, লোকটারে চালানো যায়, লোকটা চলতে পারে, খাবার দাবার খাইতে পারে, হাঁটাচলা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। ব্রেনের একটা নার্ভ যদি স্ক্রু ঢিলা হয়ে যায়, ইডারে ভাই সাহেব কোনো লোক আর ব্যাংকের ম্যানেজার বানায় না। জোরে কোন ঠিক কিনা? এত বড় একটা ব্রেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই ব্রেনটা অনেক বড় একটা নিয়ামত। ব্রেনের মধ্যে এদিক সেদিক হলে মানুষ তার আপন জনকে চিনে না,
তার ছেলেকে, মেয়েকে, ওয়াইফকে, আব্বাকে, আম্মাকে আপনজন বলতে কাউকে চিনি না। এই ব্রেনের হিসাব আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে হাসরের দিনে কঠিন ময়দানে নিবে কি নিবে না? নিবে কি নিবে না? আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করা শুরু করে দাও, এই নিয়ামতগুলো কখনো গণনা করে শেষ করতে পারবে না। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো যদি যথাযথ কাজে লাগাও, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার এই নিয়ামতগুলো সচল রাখবো, আরো বাড়াইয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার খেয়াল করে দেখেন, যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমার আপনার অধীনে করে দিয়েছেন, এই নিয়ামতগুলোই হাসরের দিনে কঠিন ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিব। কার কাছে সাক্ষী দিব? জোরে কোনে কার কাছে? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের দিনে কঠিন ময়দানে আমার হাত, আমার পা, আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সম্মানিত বন্ধুগণ, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার বিরুদ্ধে যেন সাক্ষী না দেয়, এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। এইগুলোকে যথাযথ কাজের মধ্যে ব্যবহার করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমি তো আপনাদের সামনে এই নিয়ামতগুলোর কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। আমি আপনাদের সামনে ছোট একখানা আয়াতে কারিমা পাঠ করেছিলাম। এই আয়াতের উপর ভিত্তি রেখে, হাদিসের উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে এমন একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থের দিকে তাকাইলে সারাটা দুনিয়াকে অনর্থক বলে মনে হবে। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির ভেতরেই নেব, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটি থেকে জীবিত করব। কথা কার? আরো জোরে কোন কার? আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। বায়ু দুনিয়ার সবার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাআলা যেই কথা বলে দিয়েছেন, এই কথা হলো একবারে চিরসত্য। এই কথার উপরে যদি কেউ সন্দেহ করে, এই লোকটার ঈমান থাকবে না। যার ঈমান থাকবে না, এই লোকটা মরণের পরে জান্নাতে যাইতে পারবে না। সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। 800 কোটি মানুষের মধ্যে এমন মানুষ অনেক আছে যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, তবে তারাও বিশ্বাস করে মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন ঠিক কথা মানে আছে? দুনিয়ার জমিনে কত বীর পালোয়ান দেখলাম, কত যুবক যুবতী দেখলাম, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা পাওয়া গেল না। সারা পৃথিবীতে মানুষ কত কিছু আবিষ্কার করলো, কত কিছু বানাইলো। আমার প্রিয় বন্ধুগণ, সেই বিমানটা ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে যাইতে পারতো, প্রযুক্তি লাগাইয়া সেই বিমানটাকে ঘন্টায় 3000 4000 কিলোমিটার গতিতে চালাইতে পারে। যখন মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে গেলে আমার বন্ধুগণ চিঠি দেওয়ার দরকার পড়তো, এখন আর চিঠি দেওয়ার দরকার পড়ে না। এখন মানুষ মোবাইলের মাধ্যমে কথা বলে। যখন মানুষ শুধু মোবাইলের মাধ্যমে কথা বলে, দেখা যায় না
এখন মানুষ প্রযুক্তি লাগাইয়া মোবাইলের মাধ্যমে কথা বলে দেখাও করতে পারে। জোরে জোরে কোন ঠিক কিনা? মানুষ এত কিছু বানাইলো, আজ পর্যন্ত এমন একটা যন্ত্র কেউ বানাইতে পারে নাই যেই যন্ত্রের সাহায্যে মানুষ মরণের হাত থেকে রক্ষা পাইতে পারে। এই মরণ আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত বন্ধুগণ আমার, এই মরণ কত ভয়ঙ্কর! এই মরণ এত ভয়ঙ্কর দেখেন, এই মরণ যার মধ্যে চলে আসে, এই মরণটা বন্ধুকে বন্ধুর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ ছেলেকে মাতা পিতার কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ মাতা পিতার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়। এই মরণ নামি দামি স্ত্রীর কাছ থেকে স্বামীকে আলাদা করে দেয়। গভীরভাবে মনের কান দিয়া কথাগুলো শুনেন আমার প্রিয় বন্ধুগণ। শুধু জাহিরি কান দিয়া শুনবেন হবে না, মনের কান দিয়া কথাগুলো স্মরণ করেন। সম্মানিত বন্ধুগণ আমার, এই মরণ কত ভয়ঙ্কর! এই মরণ দুনিয়ার স্বাদ আস্বাদন সব কিছু ধ্বংস করে দেয়। আমার আপনার মরণ যখন হয়ে যাবে, আমাকে আপনাকে আমার আপনার বানানো ঘরের ভিতরে রাখা হবে না। এলাকার মানুষ যদি খবর পায়, আমার আপনার নিথর দেহখানা দেখার জন্য দৌড়াইয়া চলে আসে। মনে করেন আমার আপনার মরণটা রাত্রের 3টার সময় হয়ে গেল। মরণ কিভাবে একে অপরের কাছ থেকে পৃথক করে দেয় দেখেন। মনে করেন আমার আপনার মরণটা রাত্রের 3টার সময় হয়ে গেল। রাত্রের 3টার সময় মরণ হয়ে যাওয়ার কারণে আমার কাছ থেকে আমার সন্তান আলাদা হয়ে গেল, আমার কাছ থেকে আমার প্রাণপ্রিয় স্ত্রী আলাদা হয়ে গেল। এলাকার মানুষ খবর পাইল, আসিয়া ডাক দিয়া কয়, মুখের লাশটা সকাল পর্যন্ত ঘরের ভিতরে রাখা হোক, বাকি রাত্রটুকু তোমরা তার সাথে কাটাও। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, না না, একটা মিনিট আব্বার সাথে থাকা যাবে না। স্ত্রী ডাক দিয়া কয়, না না, একটা মিনিট তার সাথে আর থাকা যাবে না। মানুষগুলো ডাক দিয়া কয়, কেন রে, তার সাথে থাকবে না, থাকতে পারবে না। চিৎকার দিয়া জবাব দেয়, কোন মৃত মানুষের সাথে জীবিত মানুষ বসবাস করতে পারে না। ও মুসলমান, কার জন্য দুনিয়াটা সাজাইলেন? আপনারা একটুখানের মরণের জন্য মুরাকাবা করেন, 2টা চক্ষু বন্ধ করে দেন। 2টা চক্ষু বন্ধ করেন, করার পর মনে মনে চিন্তা করেন মরণের পরে কি কি কাজগুলো আমার সাথে করা হবে। বায়ু মরণের কথা শুনলে ভয় পাই না। এমন কোনো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই, মরণকে ভয় পাই না এমন কোনো প্রাণী নাই। মরণের স্বাদ আস্বাদন করবে না এমন কোনো প্রাণী আসমানের নিচে জমিনের উপরে নাই। আমার প্রাণের ভাইয়েরা, সন্তান বাবার লাশটাকে কবর পর্যন্ত নিয়ে গেলেন। সন্তান সবার আগে কবরের মধ্যে নেমে গেলেন। ডাক দিয়া কই, দেন দেন, আমার আব্বার লাশখানা আমার হাতে দেন। আমি আমার আব্বাকে নিজের হাতে কবরের মধ্যে শুয়াইয়া দেই। সন্তান বাবার লাশটাকে অন্ধকার কবরের মধ্যে শুয়াইয়া দিলেন। মাথার মুষ্টিটা যখন খুলে দিলেন, বাবার নামে দামে চেহারাখানা সন্তানের সামনে ভেসে উঠল। এবার সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা। জীবনে আর কোনদিন এ দামি 2টা ঠোঁট দিয়ে আমার নাম ধরে ডাক দিবা না। জীবনে আর কোনদিন এ দামি 2টা ঠোঁট দিয়ে আমার গালের মধ্যে চুমু দিবা না। এবার সন্তান ডাক দিয়া কই, দেন। একটা একটা করে বাবার কবরের মধ্যে পাতুনি দেন।
বাঁশের পাতুনি দেওয়া শুরু করলেন। বাঁশের পাতুনি দিতে দিতে দেখা যায় এক পর্যায়ে তার বাবার চেহারা খানা আর দেখা যায় না। এবার ডাক দেয়া কই দেন, আমার বাবার কবরের মধ্যে মুষ্টিবদ্ধ করে সবাই মাটি দিতে থাকেন। সবাই মিলে সংঘবদ্ধভাবে মাটি দেয় আর এই দোয়াখানা পাঠ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াখানা পাঠ করে আর মাটি দেয়। সন্তান এক সময় তাকাইয়া দেখে তার বাবার নামে দামি বুকের উপরে অনেকগুলো মাটি চাপা পড়ে গেছে। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা তুমি এমন একটা ঘরের ভিতরে ঘুমাইতা যেই রুমটার ভিতরে ছিল এসি, এমন একটা গাড়ি দিয়া চলাফেরা করতা এই গাড়িটার মধ্যে ছিল এসি। বাবা তুমি এমন একটা অফিসের মধ্যে অফিস পরিচালনা করতা যে অফিসটাও ছিল এসি, যে অফিসটাও ছিল এসি। এবার সন্তান ডাক দেয়া কয়, আব্বা তোমারে এমন একটা ঘরের ভিতরে রাখলাম যে ঘরের দরজা নাই, জানালাও নাই, সাথে নাই, বাতি নাই, বিছানাও নাই। এই ঘরের নাম হইল অন্ধকার কবর। জোরে জোরে কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া কয়, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। আমি আর আপনি মরে গেলে আমাকে আপনাকে অন্ধকার কবরে দেওয়া হবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর মনে হয় মইরা গেলে গা খেলা শেষ। আও না, মইরা গেলে গা খেলা শুরু। মইরা গেলে গা খেলা কি? কথা কই না, মইরা গেলে গা খেলা কি? খেলা মাত্র শুরু। আমরা তো মনে মনে চিন্তা করি মইরা গেলে গা মনে হয় খেলা শুরু। নাও না, মইরা গেলে গা খেলা মাত্র শুরু। খেয়াল করে দেখেন, আমি আর আপনি মরণের পরে যাদেরকে কবরস্থ করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করেছেন, সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ যখন মারা যায় তারে যখন কবরস্থ করা হয়, এই কবরের ভিতরে দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আসে। কয়জন? ঘুমাই গেছে গাদি? কয়জন? দুইজন ফেরেশতা আসে। এর মধ্যে দুইজন ফেরেশতা আইসা উনারে উঠায়া বসায়া উনারে রূহ ভিতরে দিয়া সুন্দর কইরা আগের মতো সচেতন করে, জেতা করে, জীবিত করে। এরপরে প্রশ্ন করব তিনটা প্রশ্ন। কইরা? ঘুমাই গেছে কইরা? তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা দুনিয়ার জমিনে বালা মানুষ যারা। জোরে জোরে কোন ঠিক কিনা?